বস্তার যে নাইলনের বস্তা তার দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রের বিজেপির সরকার। আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, খানাকুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পরে যে উন্নয়নের ধারা আমরা শুরু করেছিলাম পলাশের হাত ধরে, সেই উন্নয়নের ধারাকে আমরা ত্বরান্বিত রাখব। যেখানে বাঁশের সেতু রয়েছে, এখানে বিধায়ক 5 বছর বিধায়ক রয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি 10 পয়সার কাজের হিসেব এখানে সুশান্ত ঘোষ বা বিজেপির কোনো বড় ছোট মাঝারি নেতা দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমার চ্যালেঞ্জ 5 বছর বিধায়ক, 12 বছর নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার ক্ষমতায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির 12 বছরের সরকার। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। আমি কতজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন যুব সাথী পেয়েছে, কতজন কৃষক বন্ধু পেয়েছে, কতজন বোনেরা কন্যাশ্রী পেয়েছে, কতজন বিনামূল্যে রেশন পেয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে, তার হিসেব দেবো। আমার চ্যালেঞ্জ বিজেপি নেতাদের, যে আপনি এলাকায় মাঠ, সময় আর সভা করার দিন ঠিক করুন। আমি একদিকে থাকবো, আপনারা একদিকে থাকবেন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব। যদি লেজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমি তৃণমূলের হয়ে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ, একটা মানুষের কোনো উপকার করেছে এরা যদি দেখাতে পারে, এই খানাকুলের মাটি সমাজ সংস্কারক, আমাদের কাছে দার্শনিক রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি। সেই রাজা রামমোহন রায়কে বিজেপির সাংসদ বিধায়করা ব্রিটিশের দালাল বলেছে, মধ্যপ্রদেশ আর রাজস্থানের নেতারা। খানাকুলের আগামী দিন মায়েদের ভাইদের এমন ভাবে জবাব দিতে হবে যে আগামী 100 বছর যেন বিজেপি এখানে প্রার্থী খুঁজে না পায়। প্রত্যেকটা বুথ অঞ্চল থেকে এমন ভাবে তৃণমূলকে জেতাতে হবে। যারা আমাদের বাংলার বীর বিপ্লবীদের অপমান করেছেন, আমাদের অসম্মানিত করেছেন, আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, আমাদের গরিব মানুষের টাকা গায়ের জোরে দিল্লির সরকার আটকে রেখেছে। গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনায় টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বত্র বাংলায় এরা হেরেছে বলে টাকা বন্ধ করেছে। অন্যদিকে বাংলার সরকার মামাটি মানুষের সরকার, দেখুন খানাকুলে হয়তো তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি গত বিধানসভায়, কিন্তু খানাকুলের একজন মা বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লক্ষ্মীর ভান্ডার দেয়নি। একজন যুবক যুবতী বলতে পারবে না যে আমি যুব সাথীর টাকা পাইনি। আমি এখানে হিসাব দিচ্ছি আপনাদের, খানাকুলের ফায়ার ব্রিগেড থেকে, ব্রিজের টেন্ডার থেকে শুরু করে যে কাজগুলো চলছে বা হয়েছে তার হিসেব তো আমি দিয়েছি। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে খালি খানাকুল 1 নম্বর ব্লকের 8টা জিপি, 2 নম্বর ব্লকের 11টা জিপি, এই 19টা জিপিতে প্রায় 10,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে আমাদের মামাটি মানুষের সরকার। প্রায় 90,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। আর হুগলি জেলায় 13,71,000 মহিলা, মায়েরা, বৌদিরা, দিদিরা, বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। খাদ্যসাথী প্রকল্পে এই খানাকুল থেকে খালি 3,60,000-এর বেশি লোকেরা
বিনামূল্যে বিনা পয়সায় খাদ্যসাথী প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে 63,000-এর বেশি কৃষক আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুবসাথী প্রকল্পে যারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী বলছে কিন্তু দিতে পারবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে আর মার্চে আপনারা টাকা পেয়েছেন। প্রায় 14,428 জন যুবক যুবতী এই খানাকুল থেকে যুবসাথীতে ইতিমধ্যেই 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে, আমাদের সরকার দিয়েছে। এবার আমি আসি রাস্তাশ্রী পথশ্রী। গত 3 বছরে 91টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 87 কিলোমিটার রাস্তা, আর খরচ হয়েছে প্রায় 35 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। আমি এখানে 1 নম্বর 2 নম্বর ব্লকের যে 19টা অঞ্চল আছে, বিশেষ করে 6টা অঞ্চলের নাম নিয়ে যাচ্ছি। এখানে মায়েরা বোনেরা প্রতিবাদ প্রতিরোধের রাস্তা নিতে হবে। 2 নম্বর ব্লকের চিগড়া, ধন্যাগড়ি, রাজহাটি 2, জগৎপুর, আর 1 নম্বর ব্লকের ঠাকুরানী চক আর কিশোরপুর 1। এই 6টা অঞ্চল থেকে বুক চিতিয়ে লড়াই করে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে।